মনের মতো একজন হাজবেন্ড থাকা খুবই দরকার, যে শরীর অসুস্থ হলেও সব সময় আমাদের পাশে থাকবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর যে পাখিগুলো তোমাদের দেখালাম, সেই পাখিগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে। এই যে ঘরের যে ভেন্টিলেটরগুলো আছে, এগুলোতে কিন্তু ওরা বাসা করে এখানেই থাকে। আজকে কয়দিন পর আবার জবা সুন্দরীর দেখা পেলাম, তো আজকে একটা ফুল ফুটেছে, জবা ফুল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর পাখিগুলো কিন্তু শুধু আমাদের বাড়িতেই থাকে না, আমাদের বাড়িতে নিজের ইচ্ছা মতো খাবারও খায়। কিন্তু এই টমেটোগুলো দেখেছে, এগুলো কিন্তু সব পাখি খেয়েছে। গাছে যখনই কোনো পাকা টমেটো থাকে তখনই খায়। আর দেখো টমেটোটা পিছন থেকে মনে হয়েছে কত ভালো, কিন্তু এইদিকে দেখি যে এভাবে খেয়ে নিয়েছে। কালকে আমি বিকেলে টমেটোটা তুলতে এসে এখন দেখি যে পাখি খেয়ে নিয়েছে। তো আমি আবার টমেটোগুলো রেখে দিই, যেগুলো পাখি খেয়ে নেয় পরে এসে আবার খাবে, তো যখন ওদের ইচ্ছা তখন খেয়ে নেয়। তো আজকে হচ্ছে থোকা টগরে ফুল ফুটেছে, আর এই টগর ফুলটাও তো ফুল ফুটেছে, আর এই মিনি টগরেও কিছুটা ফুল ফুটেছে। এগুলো তো সব নতুনই কিনে এনে লাগিয়েছি, তোমাদের দেখিয়েছি। তো এখন আমি ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর বাড়ির ভেতরটা না বাবানের পাপা ঝাড় দিচ্ছে। আজকে সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, তো ইচ্ছে করছিল না কাজ করার জন্য। তো ওই বললো যে তোমাকে কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি, ঝাড় দিতে হবে না। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ভেতরটা দাও, আমি বাইরেটা দিচ্ছি। তো ওই বলছিল যে বাইরেটাও দিতে হবে না, আমি ভেতরে বাইরে দুটোই ঝাড় দিয়ে দেবো। তবুও আমার মন মানছিল না, তাই আমি ঝাড় দিচ্ছিলাম, যে ওই দুই দিকে ঝাড় দিবে, একটা তো আমি ঝাড় দিই। তো সেই জন্য আমি বাইরেটা ঝাড় দিচ্ছিলাম, ওই ভেতরটা ঝাড় দিচ্ছিল। প্রচণ্ড আমাকে হেল্প করে, যখনই কোনো খুবই কাজের চাপ থাকে বা আমার শরীর খারাপ হলে তো সব কাজ ওই করে, আমাকে করতে দেয় না। আর যখন শরীর খারাপ নাও থাকে, কাজের একটু চাপ থাকে, সব সময় হেল্প করে আমার কাজে। আর এই সামনে টিনের গেটটাতে দেখো আলকাতরা লাগিয়েছে, এটা হচ্ছে কালকে করেছে, পুরোটা করতে পারেনি আসলে। কালকে একটু সকালে তো বৃষ্টি হয়েছিল, আর কালকের হচ্ছে বেশি রোদ্র ওঠেনি কালকে, আর আলকাতরা রোদে দিয়েছিল না, তো রোদ কমের জন্য তো বেশি মানে ঘন ছিল, তো সেই জন্য করতে পারেনি। রোদে দিলে একটু পাতলা হয়। আর কুমড়া গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর দেখো এই জবা ফুলটা তখন দেখালাম যে ছোট ছিল, ভালো করে ফুটেনি, তো এই ঝাড় দিতে দিতে এইটুকু টাইমের মধ্যে ফুলটা একদম বেশ সুন্দর হয়ে ফুটে উঠেছে, তাই তোমাদের সাথে আরেকবার একটু শেয়ার করলাম। তারপরে স্নান করে এখন আমি পুজো করছি, পুজো করে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো আজকে দেখো পাখি মানে হচ্ছে কী বলবো, রান্নাঘরে এসে দেখি একটা পাখি আমাদের চিমনির ওপরে এসে বসে আছে। বসে তখন আমাকে দেখে তখন এই দিকে আসলো, তখন আর বেরোতে পারছিল না ঘর থেকে, যে কোনটা দিয়ে বেরোবে আমাকে। তারপর আমি একটু বাইরে গেলাম, তারপরে কিছুক্ষণ পর একাই বেরিয়ে গেছে। তো আজকে এখন রান্না বসিয়ে দিয়েছি আমি, ভাতটা তো আমার হয়ে গেছে। আর আজকে করব হচ্ছে কলাইয়ের ডাল করব, আর একটা সবজি করব, আর একটা করব হচ্ছে ডালের বড়া করব, আর হচ্ছে করব সর্ষে বাটা দিয়ে হচ্ছে ডাঁটা করব। তো এগুলোই করব আজকে। তো আমি কলাইয়ের ডালটা তো প্রথমে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে ফোড়নে দেবো। তো আমি একটু আদা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা এগুলোই ফোড়ন দিচ্ছি। আর কলাইয়ের ডালে একটু আদা ফোড়ন দিলে না খেতে না বেশ ভালো লাগে। তো বাবানের বাবা হচ্ছে বাবানকে পড়াচ্ছিল, তো আমি এদিকে রান্না করছি। তোমাদের তো বললাম যে শরীরটা অতটা ভালো নেই আজকে, মানে কাজে বেশি এনার্জি পাচ্ছি না, বেশ মানে কেমনই যেন একটা লাগছে। তবু রান্নাটা তো করতে হবে, আজকে বাবানের পাপা আবার অফিসে যাবে। এমনিতে তো ছুটি চলছে, কিন্তু তাও আজকে যেতে হবে, একটু দরকার আছে কাজের, আর বাবানের তো স্কুল আছে, তো দুজনে একসাথেই বেরোবে। তো সেই জন্য আরও সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি আমি, আর ওরা তো খেয়ে বেরোবে তার জন্য। আর গাছে এই যে টমেটো একটা নিয়ে এসেছি তুলে আমি, তো সেটা একটু সবজিতে দেব। ওই সবজিটা হচ্ছে আলু আর স্কোয়াশ দিয়ে না একটা তরকারি করব, আর তার মধ্যে টমেটো দেবো। আর মশলা বলতে একটু জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, আজকে আর মশলা বাটলাম না, এটা দিয়ে হয়ে যাবে। আর আমি ডালটাও বেটে নিয়েছি, আর ডাঁটাগুলোও কিন্তু কেটে নিয়েছি, দেখো পাশে আছে। তো ডালের জন্য আমি বড়ার জন্য একটু পেঁয়াজ কুচি করে দিলাম। আর আজকে আমি করছি ছোলার ডালের বড়া। তো বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ছোলার ডালের মটর ডাল ছিল না, তাই ছোলার ডাল দিয়েই বড়া করছি। আর মসুর ডালের বড়াটা খেতেও ভালো লাগে, তাও আমি ছোলার ডালের বড়াটা করছি। তো সবজিটা তো আমার হয়ে গেছে, আর হচ্ছে ডাঁটাটা আমি কিন্তু করে নিয়েছি, করে নেওয়ার পর এখন হচ্ছে বড়াটা ভেজে নিচ্ছি। আজকে মানে বেশ সাধারণ রান্নাবান্না করছি, তো তাই তোমাদের সাথে অতটা শেয়ার করলাম না আর কি। রান্নাবান্না পুরোটা একটু একটু করেই তোমাদের সাথে দেখালাম। আর একটু শরীরটা ভালো না বললাম তোমাদের, তো সেই জন্য না অতটা ভালো লাগছিল না যে ভিডিও করার জন্য, তার জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছুটা বড়া তুলে নিয়েছি, এখন বাকিগুলো ভেজে নিলাম যেগুলো যেগুলো ছিল। নেওয়ার পর খাওয়া দাওয়া করা হলো, তো ওরা এখন বেরোচ্ছে, বাবানকে দিয়ে বাবানের পাপা বেরোবে আর কি। তো আমাকে আজকে আনতে যেতে হবে, বাবানের পাপার ফিরতে একটু দেরি হবে,
ওই বললো তুমি গিয়ে নিয়ে এসো, আমি হচ্ছে একটু কাজের চাপ আছে তো আমি আসতে পারবো না, তো আমাকে আবার যেতে হবে বাবানকে আনতে। আর এখন তো আমি যাই না বাবানকে আনতে, যেহেতু ওর ছুটি চলছে। বাবানের পাপা দিয়ে আসে নিয়ে আসে, দুটোই নিয়ে আসা দিয়ে আসা করে। তো আজকে একটু অফিসের কাজ আছে তো তাই একটু ফিরতে দেরি হবে, তো সেই জন্য আমাকেই যেতে হবে আনতে। তো আমি এটা হচ্ছে পরিষ্কার করে নিলাম। এই সেলফটা তো কেনা হয়েছে, তোমাদের সেদিন দেখিয়েছি। তো এখানে একটু ধুলো পড়েছিল তো ওটা মুছে একটু গুছিয়ে নিলাম। আর আজকে তো সেরকম কাজ টাজ করছি না, তো ভালো লাগছে না শরীরটা দেখে, একটু বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, সব ঘরের বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর বেড কভারগুলো একটু টান টান থাকলে না দেখতে ভালো লাগে কিন্তু। আর যে কোনো জিনিস একটু গুছানো না থাকলে না মনটা ভালো লাগে না, যতই শরীরটা খারাপ হোক, যতই মন না চাক, যতক্ষণ দেখবো যে অগোছালো আছে যতক্ষণ না গোছাবো ততক্ষণ কিন্তু কারোই ভালো লাগে না। আমার মতো তোমাদেরও মনে হয় একই, যে যতই শরীর খারাপ হোক কিন্তু অগোছালো থাকলে তখন কিন্তু মনটা চাই যতই শরীরটা খারাপ হোক তবু একটু কাজগুলো করি, না করলে কিন্তু ভালো লাগে না। আমারও সেই একই মানে অবস্থা, কি বলবো, যে যখনই কাজগুলো দেখি তখন মানে যতক্ষণ না করব ততক্ষণ ভালো লাগবে না। তারপর একটু ঘর বাড়ি ঝাড়টার দিয়ে আজকে আর মুছিনি ঘরগুলো, শুধু ঝাড় দিয়ে বিছানাগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে বাবানের পাপা হচ্ছে 3টের দিকে বাড়ি এসেছিলো, আসার পথে তখন আবার ওই যে শুনেছি আমার শরীরটা ভালো নেই, ও তো শুনেই গেল। তো আবার আসার পথে আমি ধোকলা খেতে পছন্দ করি দেখে ও আবার আমার জন্য ধোকলা নিয়ে এসছে, ধোকলা আর সিঙ্গারা নিয়ে এসছে, তো সেটাই হচ্ছে নিয়ে নিচ্ছি। আর বাবানের পাপা ধোকলা খেতে পছন্দ করে না, বাবানও খায় না, তো ওরা হচ্ছে শুধু সিঙ্গারা খেলো, আমি হচ্ছে ধোকলা খেলাম আর ছোটো ব্লগটা কেমন লাগলো জানিও। আর রোজ দিন তো একরকম হয় না, আর মানুষের শরীরে একরকম যায় না রোজ দিন, আর কাজকর্মও একরকম থাকে না। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।